নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সকলে? আপনাদের সকলকে গণেশ চতুর্দশীর অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো আজকে গণেশ চতুর্দশী, একটু দেখি গণেশ চতুর্দশী কী করা যায় না করা যায়। তো এই দেখুন, গতকালকে আমি ওটসের খিচুড়ি করেছিলাম, তার মধ্যে থেকে বেঁচে গিয়েছে, কারণ আইডিয়া পাইনি আমি যে ওটসের খিচুড়ি এতগুলো হবে। তো কালকে 3 জন খাওয়ার পরেও এই এতটুকু বেঁচে গেছে। তো দেখি আমি একটু গরম করে নিলাম, এটাকে এখন খেতে পারি কি না পারি। তো না, গরম করে দেখছি যে ঠিক আছে, খাওয়া যাবে, খাওয়ার উপযুক্ত। তো খাওয়া দাওয়ার পরে যেই কাজগুলো থাকে মেয়েদের, রোজকার রান্না বান্না, তো শুরু করে দিলাম আমি আমার কাজকর্ম পুজো টুজো করে। আমি কিন্তু পুজো করার পরেই খেয়েছি ওটসের খিচুড়িটা। তো এবার রান্না বসিয়ে দিলাম, কারণ ওর বাবা যাবে কাজে, সোনার বাবা, সেই জন্য আর কি সকালবেলা খুব তোড়জোড় থাকে আমার রান্না বাড়ার। সকালবেলা এই রান্নাটা কমপ্লিট করলে সারাদিনে রিল্যাক্স, তখন ধীরে ধীরে বাড়ির ঘর গোছানো এইসব কাজ আমি করে থাকি। সকালবেলা পুজো করে রান্না করাটাই আর কি খুব পাড়াপাড়ির কাজ আমার জন্য। তো সকালবেলা রান্না হয়ে গেলে আর চাপ থাকে না আমার সারাদিনে, তখন বাচ্চাকে নিয়ে আমি অনেকটা সময় কাটাতে পারি। আর যাই হোক, ছোটো ছোটো ভিডিও করে থাকি। তো এখন রান্না বসিয়ে দেবো। আজকে গণেশ চতুর্দশী, নিরামিষ রান্না করব। তো বেশি কিছু করব না, বেগুন আলু মূলা, গতকালকে গিয়েছিলাম বাজার করতে, তো সবজি নিয়ে এসেছি, বেগুন আলু আরও অনেক যা যা থাকে আর কি। তো আজকে সেখান থেকে বেগুন আলু সবজি, মূলা আলু দিয়ে তরকারি করে নেব টমেটো দিয়ে, আর করব আলু ভাজা। তো প্রথমে যে খাওয়া দাওয়ার পরে কিছু বাসন রয়ে গেছে, সেগুলোকে ভাতটা তুলে দিয়ে মেজে নিলাম, কারণ রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হবে, না পরিষ্কার করলে কেমন যেন লাগে। তো সেই কারণে আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, আর বাসনগুলো মেজে এগুলোর মধ্যে রেখে দিচ্ছি গুছিয়ে গেছি। এগুলো গতকালকের বাসন, যেগুলো জল ঝরে গেছে সেগুলো আর কি আলু ঝুড়ি করে ভেজে নিয়ে কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে রেখেছি, এখন ভাজবো। আর বেগুন আলু মূলা দিয়ে রান্না করবো, আর টমেটো দেবো, সব কেটে রেখেছি। এখন আজকে নিরামিষ করবো, কেননা আজকে গণেশ চতুর্দশী, সে কারণে। তো এগুলো রান্না করি। আমি কিন্তু ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়েছি, কিন্তু ভাতটা আমি একবারও ঘেঁটে দেইনি। তো ভাতটা ঘেঁটে দেওয়া আমার উচিত ছিল অনেকক্ষণ আগেই, আমি না ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন আমি ঘেঁটে দিচ্ছি এবং চেকও করে নেব ভাতটা হয়েছে কি না। তবে দেখলাম যে ভাতটা হয়নি, এখনও অনেকটাই শক্ত রয়েছে, আর কিছুক্ষণ হবে। তো তার মধ্যে ভাতটা হোক, আমি এদিকে সব সবজিগুলো করে নিই। আর ওদিকে জানেন তো, মেয়েটা মাঝে মাঝে উঠে যাচ্ছে আজকে, জানি না কেন। তো পিসি ওকে দোলনায় শুয়ে রেখেছি, ও দোলনায় দিনের বেলা শুয়ে থাকে। তো এইভাবেই আর কি দিনগুলো কাটছে আমাদের। কালো জিরা দিলে খুব ভালো লাগে, তাই একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। তো ওইদিকে মেয়ের কাছে গেছিলাম আলুটা ঢাকা দিয়ে, তো দেখুন এদিকে লেগে গেছে। কী আর বলবো, রান্না করতে করতে এদিক ওদিক দৌড়াতে, মেয়ের কাছে তো যেতেই হবে। একটুখানি করে উঠে যাচ্ছে, ঘুমিয়ে আছে, তবুও একটুখানি করে কেন জানি না আজকে উঠে উঠে যাচ্ছে। তাই মেয়ের কাছে গেছিলাম, তো এদিকে দেখি আলু এসে লেগে গেছে। কী আর করা যাবে, অমনি কড়াইটাকে করে করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে আলুগুলোকে। তো এদিকে আলুটা হতে হতে এদিকে দেখি ভাত হয়ে গেছে, তাই ভাতটা এখন নামিয়ে নেব। প্রথমে একটু ভালো করে জলটা ঝারিয়ে নেব, আমার খুব ভয় করে এখানে মার গালতে। তো প্রথমে জলটা ঝারিয়ে নেব, তারপরে বেশি জলটা আর কি ঝারিয়ে নেব, তারপর হাঁড়িটা উল্টে দেব। হাঁড়ি আমি উল্টাতে পারি, আমি পারি না এমনটা নয়,
হাঁড়ি উল্টাতে পারি, তবুও বেশি জলটা ঝারিয়ে নিলে আর কি হাঁড়িটা উল্টাতে খুব সুবিধা হয়। তার জন্য আমি প্রথমে বেশি জলটা ঝারিয়ে নিই, তারপরে হাঁড়িটাকে উল্টে দেওয়ার চেষ্টা করি। ওদিকের কাজ বাজ হতে হতে এদিকে আলু ভাজাও হয়ে গিয়েছে, তাই আলু ভাজাটাকে এখন নামিয়ে নিচ্ছি। দেখেছেন পুরো কী হয়েছে, মানে এদিকে তাল দিতে দিতে এদিকে আমার আলু ভাজা আর একটু লেগে যায় কড়াইয়ে। তো কী আর করা যাবে, অমনি করে তুলে নিচ্ছি। এমনি খেতে হবে, নষ্ট তো আর করা যাবে না, আর নষ্ট করার মতোও পুড়ে যায়নি বন্ধুরা, যেটা আমাকে ফেলে দিতে হবে এটাই অবশ্যই খাওয়া যাবে। তো কড়াটায় আলু ভাজাটা লেগে গেছিলো বলে আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ আরেকটা সবজি করতে হবে আমাকে, সেগুলো কেটে রেখেছি, সেগুলো আপনাদের আমি দেখিয়েছি। তো সেই সবজিটা করে নেব, সেই জন্য কড়াটা আরও ভালো করে ধুয়ে নিচ্ছি, নাহলে ওই তরকারিটাও লেগে যাবে, মানে একটা লেগে গেলে আরেকটা লেগে যায়। এই জন্য এটা আমি ভালো করে কড়াটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে ওই সবজিটা তুলে নেব। তো এবার আমি আলু বেগুন আর মূলা দিয়ে যে সবজিটা করতে চেয়েছিলাম সেই সবজিটা তুলে দিচ্ছি। আর আমার না এই নতুন সংসারে অনেক কিছু কেনার আছে, কত কিছু এখনও গোছানোর বাকি আছে, এখনও অনেক কিছু গোছানো হয়নি। কি বলুন তো, নিজের ইনকাম না থাকলে না সব জিনিসের জন্য ছেলে মানুষের কাছে টাকা চাইতে কেমন যেন লাগে। তার জন্যই মেয়ে মানুষের নিজের শখের জিনিসগুলো, নিজের প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য মেয়েদের কিন্তু নিজস্ব ইনকাম থাকাটা অবশ্যই দরকার প্রত্যেকটা মেয়ের। কারণ সব জিনিসের জন্য, ছোটো ছোটো জিনিসের জন্য ছেলে মানুষের কাছে টাকা চাওয়াটা কেমন দেখায়। আর সব জিনিসের জন্য চাইলে ছেলে মানুষও, জানি না সব ছেলে মানুষই এরকম কি না জানি না আমি, তবে কেমন যেন একটা মনে হয় যেন মানে সব কিছুর জন্য চাওয়াটা কিন্তু নিজেরও খারাপ লাগে, আর যার কাছ থেকে চাইবো সেও দিতে একটু কুণ্ঠবোধ করে। তো যাই হোক, সেই সব কথা। তো লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দেবো। মশলা বাটার কিছু নেই আমাদের, তো মশলা বাটার জন্য পাঠিয়েছে বাড়ি থেকে শিলনোড়া, তো সেগুলো আজকে আসবে, বাসে করে পাঠিয়েছে বাড়ি থেকে, তো সেটা আনতে গেছে বর। তো তারপর থেকে বাটনা বাটার চেষ্টা করব। তো এতদিন এসেছি এখনও পর্যন্ত বাটনা খাইনি আমরা, তো সবজিতে এমনি সিম্পলভাবে এগুলোই, মানে প্যাকেট কিনে কিনে নিয়ে এসেছিলাম, এগুলোই করে করে খাওয়া হচ্ছে আর কি। তো এইভাবেই চললো কয়েকদিন। তো আজকে শিলনোড়া পাঠিয়েছে বাসে, তো সেখান থেকেও নামিয়ে আনতে গেছে বর, তো সেটা আনবে, তারপর দিন থেকে না ওরাই করব, বাটনা বাটবো। আর এই দেখুন চারিদিকে বই খাতা ছড়ানো আছে, আর এই যে দেখুন আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে, খুব সুন্দরভাবে ঘুমিয়েছে, দোলনার পিসি দোল দিচ্ছে। আমার মেয়েকে দেখার দায়িত্ব পুরো পিসির, তার জন্য আমি একটু স্বস্তিতেই করতে পারি। আর এই জায়গাটায় আমি গেট খুললাম, গেট খুলে দাঁড়ালাম, মানে রান্না করতে করতে গরম লেগে গেছে, বাইরে বাতাস হচ্ছে, আমি বাতাসে এসে দাঁড়ালাম। এখানটায় না খুব সুন্দর বাতাস হয়, এর আগের ভিডিওগুলোতেও আমি আপনাদের বলেছি। বেগুন আলুর সবজিতে আমি জল দিয়ে গেছিলাম সেদ্ধ করার জন্য, তো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে দিয়ে আবার ঢেকে দিয়ে বাইরে চলে যাব, কারণ এখানে অকারণেই গরমের মধ্যে বসে থাকার কোনো কারণই হয় না, তাই আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে বাইরে গিয়ে বসে থাকবো। এইভাবেই আর কি আমি করি, যদি সময় ফাঁক পাই তাহলে আমি একটু বাইরে গিয়ে বসি ফ্যানের নিচে, খুব গরম লাগে সেই কারণেই। তো এখন এটা আর একটু ভালো করে সেদ্ধ হবে, ততক্ষণ আমি বাইরে গিয়ে বসবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা বাইরে থেকে এসে দেখি তরকারি একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে মশলা দিলাম, মানে সেরকম মশলা আমাদের নেই, জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আমি দিলাম। আগেই বললাম বাটনা বাটার আমাদের নেই, তো এই দিলাম। এখন একটু হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, কারণ বেশি কষলে বেশি লঙ্কার স্বাদ বেরোবে, সেটা আমি করি না, কারণ আমার মেয়ে ছোটো বাচ্চা আছে আমার, সে কারণে আমি বেশি তরকারিটা কষাই না, কারণ স্বাদ বেরোলে বাচ্চার নাকে ঢুকে যাবে, সে কাশবে হাঁচবে, তার কষ্ট হবে, সেই দিকে লক্ষ্য রেখে আমি কিন্তু বেশি তরকারিটা কষাই না, হালকা পাতলাই করে দিই। তারপরে ঝোল দিয়ে দিলাম, ঝোল এখন ফুটবে। এই তো আর কি সবজি আজকে আমাদের রেসিপি।
তো বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট হলো। তার জন্য এখন গ্যাস এবং টাইলসগুলো মুছে রাখছি, কারণ তেল চিটচিটা পড়ে গেলে কেমন ঘিন ঘিন লাগে, সেই কারণে। আর এখন মুছে যদি না রাখে তাহলে আলসে পড়ে যাবে, একটু বসলে তখন আলসে পড়ে যাবে, তখন মনে হবে যে এখন না একটু পর, এখন না একটু পর করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে, তেলটা আরও বসে যাবে। আর রান্নাঘরটাও কিন্তু নোংরা লাগবে। তার জন্য আমি রান্না করে সঙ্গে সঙ্গেই গ্যাসটা এবং টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ রান্নাঘরটা পরিষ্কার তো রাখতেই হবে। রান্নাঘর হচ্ছে একটা পবিত্র জায়গা, সেই জন্য রান্নাঘরটা আগে ঝটপট করে পরিষ্কার করে নেব, তারপরে যা করার করবো, রেস্ট করবো না কি করবো, খাবো, তারপরে হবে যা কিছু একটা। সেই জন্য আগে রান্নাঘরটা রান্না করে সঙ্গে সঙ্গে জিনিসপত্র ঢেকে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে নেব, মশলার ডালাডুলি সব। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু সেই তরকারি রান্না করার ফাঁকে ফাঁকে বললাম না যে বাইরে বাইরে যাচ্ছি, তো ফাঁকে ফাঁকে এসে বিছানাটা কোনো রকমভাবে গুছিয়ে গুছিয়ে গিয়েছি। তো এই দেখুন, মোটামুটি রকমভাবে গুছিয়েছি তাড়াতাড়ি করে আর কি। এইভাবেই আর কি করছি আমি কাজগুলো। অত ভালোভাবে গুছিয়ে গেছি আমি কাজ করতে পারি না। তো যাই হোক, যেমন করে করি আর কি, দিন চলে যায়। তো এই যে এই জায়গাটা আমার এত ভালো লাগে, আমি এখানে বসেই কিন্তু এডিট করি। এই প্রাকৃতিক পরিবেশে বসে আমার খুব ভালো লাগে। আমরা কি করছি মাম্মা? আমরা খিলুখিলু করছি, আমরা খিলুখিলু করছি, তাই না? আমরা খিলু করছি, তুমি আমি খিলুখিলু করছি। তো বন্ধুরা, রান্না বাড়া হয়ে গিয়েছে, ওর বাবা কাজে চলে গিয়েছে, তার জন্য আমরা মা মেয়ে একটু শুয়ে আছি বিছানাতে। মেয়ে আমার খেলছে, দেখছে আবার। হ্যালো বন্ধুরা, ছাদে এসেছি মেয়ের জন্য জল রোদে দিব, সেজন্য এখান থেকে জল নিয়ে রোদে দিয়ে দেবো। আর দেখুন, বাইরেটা আমাদের কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই যে জল এখানে দেব, তুলসী গাছের এখানে, এখান থেকে একটা পাতা তুলে নেব, দিয়ে দিলাম জল রোদে। ছাদে প্রচুর রোদ। মেয়ে আমার বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করছে। জলটাতে তখন গরম হোক। তো মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে, এখন আমি স্নান করব। মেয়েকে স্নান করিয়ে পিসের কাছে দিয়েছি, ওরা খেলছে চিৎকার করে করে, শুনতেই পেলেন। তো ভাবলাম যে তাহলে স্নান যখন করবো তাহলে বাইরের বেসিনটা একটু পরিষ্কার করে নিই। তো অনেকটা নোংরা হয়ে গেছে, দেখতেও খারাপ লাগছে, সামনেই একদম দেখতে খারাপ লাগে, এবং নিজেরাই তো ব্যবহার করি, তো খুবই খারাপ লাগে। সেই জন্য ভাবলাম যে না, আগে এটাই পরিষ্কার করে নিই, তারপরে স্নানটা করব, স্নান করে পুজো করব। তো পরিষ্কার করে নিচ্ছি, চারধারে কেমন যেন কালচে কালচে হয়ে গেছে। তো এটাকে আগে প্রথমে স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিলাম, তারপরে ওই লাইফবয় হ্যান্ড ওয়াশটা দিয়ে আরেকটু ধুয়ে নিব ভালো করে। এভাবে পরিষ্কারটা করে নেব। দেখলাম যে না, পরিষ্কার হয়েছে, অনেকটা চকচকে হয়েছে। তো এবার হচ্ছে লাইফবয়টা দিয়ে করে নিই, ঘষে নিই একটুখানি, আর একটু পরিষ্কার চকচকা লাগবে দেখতে, এবং ভালো লাগছে দেখতে। সত্যিই পরিষ্কার হয়ে গেছে অনেকটা। যে পাইপটা, জলের পাইপটা যে আছে সেটা কালো কালো ছিল, আপনারা দেখেছেন। তো এটা এখন দেখুন তো অনেকটা সাদা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। কিন্তু পরিষ্কার করাটা সত্যি, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস সত্যিই দেখতে বেশ ভালো লাগে।
তো এটা হয়ে গেল পরিষ্কার করে, এরপর আমি স্নান করতে যাব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করুন। তো বন্ধুরা আমি স্নান করে একবারে রেডি হয়ে গেলাম। আজকে গণেশ চতুর্দশী, তাই পুজো করা হলো সামান্য কিছু। তো রেডি হয়ে গেছি, আজকে শাড়ি পরেছি, অনেক দিন শাড়ি পরা হয়নি ঠিকঠাক, তো আজকে শাড়ি পরেছি। মেয়ে ঘুমিয়েছে তার জন্য একটু শাড়ি পরে নিলাম। কেমন লাগছে আজকে? তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটিকে লাইক করে দিবেন, ঠিক আছে?